মৌসুমীর বিয়ের ব্লগে প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে, তাই তো চলে এসেছি বৌভাতের ব্লগ শেয়ার করতে। মৌসুমীর বৌভাতের দিন প্রথম গেস্ট হলাম আমি। হ্যালো সবাইকে। এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে এই দিনটা ছিল আমার সেই ছোট্টবেলার বান্ধবী মৌসুমীর বৌভাত। আমি যেহেতু মৌসুমীর শ্বশুরবাড়ি দুপুরবেলা গিয়েছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছিল, সবাইকে রেডি করিয়ে নিজে রেডি হতে। একটু রেডি হয়ে নিচে এসে দেখছি ফুচকা স্টার্ট হয়ে গেছে। এখানে এত ভিড় ছিল যে আমি চান্সই পেলাম না, তাই মনের দুঃখে একেবারে উপরে আসলাম। সেই একটুখানি সুযোগ পেয়েছি, মৌসুমীর প্রচুর ফটো ভিডিও নিয়েছি। ওকে না এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। এবারে তো তোমরা বলবেই যে আমাদের মৌসুমী অনেক সুন্দর। ওর সাথে তো মন মতো ছবি তুলে নিয়ে ভদ্র মেয়ের মতো চেয়ারে বসে পড়লাম। এরপর আমার বান্ধবী তো ছোট্ট আমার কাছে চলে আসলো। এই তোমরা এক্ষুনি লক্ষ্য করো কি সুন্দর হাসিটা, বলো। দেখো দুই বান্ধবী এখানে আরামসে গল্প করছে, আর ওদিকে দেখো জামাইবাবু দিদির সঙ্গে ফটো তুলছে। এরপর দুজনের মিষ্টি একটা ভিডিও করে দিলাম। এরপরে তো কন্যা যাত্রী চলে এসেছিল, আর এসেই বোন কিন্তু মৌসুমীকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাড়ির সকলকে দেখে মৌসুমীও খুব ইমোশনাল হয়ে গেছিল। এরপরে মৌসুমী যখন ওর বাবাকে দেখতে পেলো, তখন তো মৌসুমী নিজেকে কন্ট্রোল করতে পারলো না, খুব কাঁদছিল। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে মৌসুমীর বিয়ে হয়ে গেছে। তো কন্যা যাত্রী ঢুকে যাওয়ার পর লজটার কি অবস্থা তোমরা জাস্ট দেখো, মানে পা রাখার জায়গা নেই, এত পরিমাণে ভিড় হয়ে গেছিল। এত ভিড়ের মধ্যে আমি আমার সুন্দরীকে পেয়ে গেছি, আর ও খোপাটা দেখো কি সুন্দর। আর এদিকে দেখো পুচকুটার লেহেঙ্গার ওড়নাটা হারিয়ে গেছে। এরপর কন্যাযাত্রী সবাইকে একটা করে প্যাকেট দেওয়া হয়েছিল। চলো তোমাদেরকে দেখাই মৌসুমীর বাড়ি থেকে কতগুলো তত্ত্ব এসেছে। আমার তো একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আমি গুনে কুল করতে পারছি না যেখানে কতগুলো তত্ত্ব রয়েছে। আতু জোর করলো তাই নিচে আসলাম, এসে দেখছি ফুচকার এখানে প্রচুর ভিড়। ও মাই গড, আমি তো চান্সই পেলাম না আবারও। এদিকে ফুচকা না খেয়ে যখন ওপরে উঠলাম, এসে দেখছি মৌসুমীর হাজবেন্ডের ফ্রেন্ডরা এসে একেবারে মৌসুমীর গিফটে ভরিয়ে দিয়েছে। কোথায় হ্যারিকেন দিয়েছে, ঘর মোছা দিয়েছে। এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। এরপরে আমি আর আতুষি চলে এসেছি খেতে। এসেই দেখলাম মেনু কার্ডে আমার ফোন থেকে তোলা এই ফটোটা দেওয়া হয়েছে। ওরে বাবারে কি ভাল লাগছিল। খাওয়া দাওয়া করেই কিন্তু চলে এসেছি মৌসুমীর একদম বসার জায়গায়। এখানে একটু ফাঁকা দেখতে পেয়ে কিন্তু প্রচুর রিলস করে নিয়েছি। আর সুন্দর রিলস বলতে আমার এই দেখো, আমি আতুকে ট্রেনিং দিচ্ছি যে দেখ পুরো ব্যাকগ্রাউন্ডটা নিবি। ও দেখো ব্যাকগ্রাউন্ডটা ঘুরিয়েই নিয়ে নিল। ভাই দুর্দান্ত ভিডিও করে দিয়েছে। আমি তো হাসতে আমার পেটটা ব্যথা হয়ে গেছে। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।